দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর 17টা বছর কাটিয়ে দিয়েছে। ছেলে মায়ের কোলে ফিরেছেন 16 বছর পর। ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না। বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ অশ্রুতে মিশে একাকার। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। 14টা বছর এটা আসলে কম সময়, 16টা বছর এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই বাবা মা কে থাকাও কষ্ট হয়ে যেত তাদের। আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, প্রতিটি রাত কিভাবে কেটেছে, প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা আর এরকম কোনো জুলুম বাংলাদেশে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান? আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান? এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান? আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই। আমরা এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই। বিচার বহির্ভূত হত্যা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ। কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না, কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে। আহা, বিডিআর নওজোয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে, কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে, তাদের তারুণ্যের, তাদের যৌবনের 15 বছর 16 বছর 17 বছর নাই, 6 মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে। 6 মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স 17 বছর। মেয়ে বাবারে চিনে না, বাবা মেয়েরে চিনে না। মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে। মেয়ের শৈশব বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের তারুণ্য দেখে নাই। আরেক যুবককে দেখলাম 14 বছরের 14 দিনের সংসার, 2 সপ্তাহের সংসার শেষে জেলে গেছে। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে, কারণ জানে না তো কবে আসবে, কি হবে, কেউ জানতো না। দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর 17টা বছর কাটিয়ে দিয়েছে। আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, প্রতিটি রাত কিভাবে কেটেছে, প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বসুন, আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না। নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না। এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই। আমরা মানবিক বাংলাদেশ চাই। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি
ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও। আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খবরদার কোনো জাতির প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি, কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা বুঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল কিসত। প্রিয় ভাইয়েরা, সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না। ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায়পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। আল্লাহ বলেন, ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো অবিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না?